হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই উম্মি। আমি আজকে আপনাদেরকে চিতই পিঠা তৈরি করে দেখাবো। আমরা হয়তো অনেকবার চিতই পিঠা ট্রাই করেছি, কিন্তু দেখা যায় যে কারোটা পারফেক্ট হয়, কারোটা পারফেক্ট হয় না। কারোটা নরম হয় ঠিকই, কিন্তু কিছুক্ষণ পরে শক্ত হয়ে যায়। আবার কারো কমপ্লেইন থাকে যে পিঠাটা ঠিকভাবে ফোলেনি। আবার কেউ কেউ তো ভয়ে পিঠাই বানায় না, ভাবে যে মাটির খোলা কিংবা লোহার কড়াই লাগবে, লাকড়ির আগুন লাগবে, চালের গুঁড়ি লাগবে পারফেক্টলি। সো আমি আজকে আপনাদেরকে একটি মডার্ন জেনারেশনের মডার্ন রেসিপি দিব, যেটা দিয়ে আপনি যদি চিতই পিঠা বানান সফলতা 100%। এবং এই রেসিপি দিয়ে চিতই পিঠা বানাতে কোনো মাটির খোলা কিংবা লাকড়ির চুলাও লাগবে না। আপনি নর্মাল ননস্টিক প্যানেই এই পিঠাটা তৈরি করতে পারবেন। প্রথমে আমি ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পোলাওয়ের চাল নিয়েছি। চালটাকে ভালোভাবে ধুয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। সারা রাত যদি না পারেন কম পক্ষেও 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এরপরে পানিটা আমি ঝরিয়ে শুধু চালটাকে নিয়ে নিয়েছি। এখানে আছে 2 টেবিল চামচ রেগুলার তেল, আছে 1 মুঠো রান্না করা ভাত। আমরা যে রেগুলার ভাত খাই, যে কোনো চালের ভাত হলেই হবে, জাস্ট রান্না করা, সেই ভাত আমি 1 মুঠ করে নিয়ে নিয়েছি। এখানে পানি আছে 2/3 কাপ। পানিটা হালকা গরম, আপনি হাত দিয়ে টাচ করতে পারবেন এরকম গরম, কিন্তু একেবারে ফুটন্ত গরম নিবেন না। বেকিং পাউডার লাগবে 1 চা চামচ আর লবণ লাগবে 1/2 চা চামচ। এবার আমি একটা ব্লেন্ডারে এই সব কিছু একসাথে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি। মিশ্রণটা ঠিক এরকম হবে, খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা না। যদি আপনারা মনে করেন আমি যতটুকু পানির পরিমাণ বলেছি ততটুকুর থেকে আরেকটু বেশি হলে ভালো হতো, তাহলে আরো 2-3 টেবিল চামচ আপনি পানি পরে মিশিয়ে নিতে পারেন। কিন্তু ব্লেন্ড করার সময় একবারে বেশি পানি না দেওয়াই ভালো। আসলে চিতই পিঠার পানিটা এক্স্যাক্ট অ্যামাউন্ট বলা খুবই টাফ। তারপরেও আমি জাস্ট যতটুকু দরকার আছে ততটুকু বলেছি। যদি মনে করেন আপনি পানি অ্যাড করে নিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। বাট কনসিস্টেন্সিটা অবশ্যই পারফেক্ট হতে হবে, খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হওয়া যাবে না। এবার আমরা পিঠা তৈরি করব। কথা অনেকেরই ধারণা থাকে যে চিতই পিঠা প্যানে কখনোই সম্ভব না, লোহার কড়াই লাগবে কিংবা ছাঁচ লাগবে। সো এটা একেবারেই ভুল ধারণা। আমি যে রেসিপি দিয়েছি যদি সেটা দিয়ে করেন, তাহলে আপনি যে কোনো ননস্টিক ছোট প্যান কিংবা ফ্রাইং প্যানে চিতই পিঠা পারফেক্টলি বানাতে পারবেন। আমি সামান্য তেল গ্রিস করে নিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। একেবারে চুলা যতটুকু তাপ বাড়ানো যায় ততটুকু তাপ বাড়িয়ে ভালোভাবে গরম করে নিয়ে এরপরে চুলার তাপ হাই থাকা অবস্থায় যে কোনো গর্তওয়ালা চামচ দিয়ে 1 চামচ ব্যাটার দিয়ে দিতে হবে, দিয়ে ঢেকে দিতে হবে। এখন চুলার আঁচটা কমিয়ে দিব, জাস্ট মিডিয়ামে রাখ। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে। এর মাঝে ঢাকনাটা খোলা যাবে না। প্রায় 2.5 মিনিট হয়ে গেছে। পিঠাটা দেখেন কত সুন্দর করে ফুলেছে। এখন একটা স্পুন দিয়ে জাস্ট একটু হালকা হাতে এরকম খোঁচা দিলেই দেখবেন যে পিঠাটা উঠে এসেছে। এবার একটা পিঠা হওয়ার পরে যখন আপনি আরেকটা পিঠা দিবেন, তখন আবার প্যানটাকে ভালোভাবে গরম করে নিতে হবে এবং সামান্য একটু তেল এরকম মেখে নিতে হবে। আমার প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি এবং সেম ভাবে আরেকটা পিঠা আমি বানিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। দেখেন এই পিঠাটাও কি সুন্দর ফুলে উঠেছে। আপনারা কিন্তু চাইলে লোহার যে কড়াই থাকে বা চিতই পিঠার যে ছাঁচ থাকে সেটাও তৈরি করতে পারেন। সেটাও এই সেম প্রসেস, জাস্ট ভালোভাবে গরম করে পিঠা ছেড়ে দিলেই হবে।
এরপরে ঢাকনা দিয়ে একেবারে সেম প্রসেস। পিঠাটা দেখেন কি সুন্দর ফুলে উঠেছে। আমি ব্যাক পার্টটা দেখাচ্ছি। পিঠার উপরের সাইডটা একেবারে নরম আর নিচের সাইডটা ক্রিস্পি। এরকমই তো চিতই পিঠা হয়, তাই না? আমি জাস্ট ঝটপট একটা চাটনি দেখিয়ে দিচ্ছি, চাইলে এটা দিয়েও আপনারা চিতই পিঠা সার্ভ করতে পারেন। 3 টেবিল চামচের মতো আমি ধনিয়া পাতা নিয়েছি, 1 কোয়া রসুন, কাঁচামরিচ স্বাদ মতো, তেঁতুলের টক নিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ। জাস্ট তেঁতুলটাকে হাত দিয়ে একটু কচলে নিয়েছি পানি দিয়ে, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার এটাকে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিলেই চাটনি রেডি। সামান্য নারকেল আর পরিমাণ মতো গুড় দিয়ে জাস্ট একটু হাত দিয়ে মিক্স করে নিলেও কিন্তু হয়ে যায়। এটাও চিতই পিঠার সাথে সার্ভ করতে পারেন। আপনারা চাইলে যে কোনো ধরনের মাংস দিয়েও চিতই পিঠা সার্ভ করতে পারেন। এটা ঘরে অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলের বাইরে যদি অন্য কোনো ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজে আমার ভিডিও রি-আপলোড করতে দেখেন, তাহলে নিজে রিপোর্ট করুন এবং লিঙ্কটি আমার কাছে দিন যেন আমি রিপোর্ট করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।